দুদিনের টানা বৃষ্টিতে এবার ডুবল রাজ্য সড়ক, বইছে স্রোত। বিপদের আশঙ্কা নিয়ে দীর্ঘ রাস্তা পেরিয়ে কর্মমুখী মানুষ। উল্লেখ্য, টানা দুদিনের বৃষ্টিতে গোঘাট থানার কামারপুকুর বদনগঞ্জ রাজ্য সড়কের উপর সাতবেড়িয়া এলাকায় বইছে স্রোত। স্থানীয় মানুষের অভিযোগ, গত কদিন আগেও টানা 3 দিনের বৃষ্টিতে এই রাস্তায় জল উঠে যায়। বারংবার এই সমস্যা হলেও প্রশাসনের কোনো ভূমিকা নেই এই রাস্তা নিয়ে। দেখুন সেই ছবি, কে কী বলছেন আমরা শুনবো। গোঘাট থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। কোন রাস্তা? এটা বদনগঞ্জ রাস্তা। কামারপুকুর থেকে যাচ্ছে? হ্যাঁ। কি পরিস্থিতি, কিভাবে পেরিয়ে আসছেন? এই যে পরিস্থিতি যেমন একাটু উপর জল, জলেতে পেরিয়ে এসেছি হেঁটে হেঁটে। কোথায় যাবেন? এই বাজার। এদিকে কি এখন রাস্তাঘাট তো জলের ভরে গেছে, হ্যাঁ, হ্যাঁ। গাড়ি চলাচল করছে? না, গাড়ি চলাচল করে না, এই সাইকেলে হেঁটে হেঁটে যাওয়া যাচ্ছে। কোনো রকমের জলের টান কেমন? টান, বিরাট টান। যে কোনো সময় তো দুর্ঘটনা করতে পারে। হ্যাঁ হ্যাঁ। পুলিশ এসেছে? না না, পুলিশ আসে না। আপনার নাম? তখন সাদা জীবনের ঝুঁকি নিয়ে পেরাতে হয়, কারণ এখানে প্রশাসনিক ব্যবস্থা এখানে কোনো কিছু নেয়নি, যার জন্য মানুষকে দুর্ভোগ সামান্যতম বৃষ্টিতেই আমাদেরকে হয়রানি ভোগ করতে হয়। কোনো এমার্জেন্সি কাজে আমরা যেতে পারি না, যার জন্য এখানে প্রচুর অসুবিধা হয়। একটু বৃষ্টি হলে পরেই মানে অপার হয় এখানটা। এর আগে কিছুদিন আগে শোনা গেছিল নাকি এখানে মানুষকে ভেসে যেতে হ্যাঁ, গিয়েছিল। সেই পরিস্থিতি আমি নিজে বাঁচিয়েছিলাম। আমারও আনন্দবাজার পত্রিকায় ছবি পর্যন্ত বেরিয়েছিল। আমি নিজে, আমরা 3 জনে মিলে বাঁচিয়েছিলাম 6 জনকে। একের মুখোমুখি তো আবার হতে হবে মনে হচ্ছে। প্রায় তো হতে হয়, বৃষ্টি হলে পরেই আমাদের এরকম দুর্ভোগ হতে হয়। এর জন্যে প্রশাসনিক দায়ী। এইখানটা কি নাম? সাতবেড়িয়া মোড় থেকে আগিয়ে এসে এটাকে, যেটা সাতবেড়িয়ার চাতালি বলা হয়। এই মানে একই পরিস্থিতি হামেশাই হতে? হ্যাঁ, হামেশাই হয়। এই কিছুদিন আগে আবার হয়েছিল এরকম অপার। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। আর নিত্য বাজার আমাদের কামারপুকুর, না গেলে পরে আমাদের খেতে পাবো না, যার জন্য আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। অরূপ পাল।